বলবীর চির উন্নত মম শির, শির নেহারি আমারি, নত শির যত শিখর হিমাদ্রির। কত প্রশ্নের বনে হারিয়ে জড়িয়ে বোঝে না তবুয়ে মন, শান্ত নিবিড়ে পথে হেঁটে কাটে সারাদিন সারাক্ষণ। শূন্যের পরে খুঁজেছি তোমায়, অসীমের পরে তুমি হও বলে সবে প্রাণ দিয়েছিলে সবে অনুগামী। তুমি আভাস হয়ে আসা হতাশা মুখের হাসি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আবার পুনরায় একটি নতুন দেশ পেয়েছি, সেই শহীদের আত্মার মাগফিরাত কামনা করে যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করে মহান রাব্বুল আলামিনের কাছে আজকের প্রতিবেদন আরম্ভ করছি। বন্ধুরা, আমাদের সৈনিকরা যেভাবে এতদিন দেশের মুক্তির জন্য সংগ্রাম করেছে, ঠিক রাস্তায় তারা ট্রাফিকের কাজ করছে এবং সৌন্দর্য বর্ধনের জন্য যে পুরান ওয়ালগুলো রয়েছে সেই ওয়ালগুলোতে তারা মনের মাধুরী দিয়ে তাদের আলপনা, তার মনের ভিতরে যে কল্পনার জগৎ রয়েছে রং দিয়ে আলপনা দিয়ে তারা বুঝিয়ে দিচ্ছে। আমরা একটু জানতে চেষ্টা করব ওরা কী আঁকছে এবং কী বোঝাতে চেয়েছে। এই যে আপনারা এখনও আপনাদের আলপনা শেষ হয়নি, এখানে কি লিখবেন আপনারা? আমরা লিখবো হচ্ছে যে বিকল্প কে, আমি তুমি আমরা। মানে সরকার প্রশ্ন করছিল যে আমি না হয়ে কে হবে, তখন বলছে আমরা হবো, আপনি না হলে আমরা হবো, আমরা পারবো, এটাই বিকল্প আমরা। আমরা আরেকটু সামনে যাই, আরও কিছু আলপনা হচ্ছে, সেটাও আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে ওরা কি আছে একটু আপনাদেরকে জানার চেষ্টা করি। যে আলপনাটা আপনি করলেন, আপনার মনে যেটা আসছে সেটা তো একটা বিজয়ের উল্লাস করতেছে। বিজয়ের উল্লাস। জি জি। কি আঁকছেন? মিরমুগ্ধ। মিরমুগ্ধকে আঁকছি যে ও পানি দিতে গিয়ে যে ওর মাথায় গুলি করা হয়েছিল। জি জি তো জি। এখানে আমরা পানিটা আঁকা বাকি আছে, তো অলমোস্ট ওর ফিগারটা আঁকতেছি। আচ্ছা আচ্ছা, গতকাল দেখলাম তো খুব ভালো গান করেছো, আজকে একটা গান হয়ে যাক তাহলে। কত প্রশ্নের বনে হারিয়ে জড়িয়ে বোঝে না তবুয়ে মন, শান্ত নিবিড়ে পথে হেঁটে কাটে সারাদিন সারাক্ষণ। শূন্যের পরে খুঁজেছি তোমায়, অসীমের পরে তুমি হও বলে সবে প্রাণ দিয়েছিলে সবে অনুগামী। তুমি আভাস হয়ে আসা হতাশা মুখের হাসি। কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি, তোমাকেই আজ বেঁধে নিয়েছি আমার হৃদয় মাঝে। পথে যেতে হয় সে ভালোবাসায় দুরু দুরু বুকটাকে বেজায়, ছুঁয়ে দিলে মন আজও আজীবন হৃদয় শোপেছি তোমায় কত আদরে। তুমি আরাধনে মোর সাধনা, যত সূক্ষ্ম দুস্থ কামনা, কত জলছল কত কোলাহল, তুমি শান্ত আবেশে যাতনা। ভুলে থাকা যে কথা সব, কত হাহাকার আশা কলরব, করে রবে সব যত শতভব, প্রাণে সংখ্যায় গেছি হারিয়ে। দু হাত তুলে ধরি বাড়িয়ে, আমি সৃষ্টি তাই স্রষ্টাই ভালোবাসি। কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি, তোমাকেই আজ বেঁধে নিয়েছি আমার হৃদয় মাঝে। পথে যেতে হয় সে ভালোবাসায় দুরু দুরু বুকটাকে বেজায়, ছুঁয়ে দিলে মন আজও আজীবন হৃদয় শোপেছি তোমায় কত আদরে। এই যে এটা কি আঁকছেন, কে আঁকলো? আপনারা কি আঁকলেন বলে? পতাকা। এখানে আমাদের এখন লেখা বাকি আছে, হ্যাঁ, এখানে তোমাকে কি লেখা? পাওয়ার জন্য হে স্বাধীনতা। আর এটা হচ্ছে আমাদের সব হাত হাত বাড়ানো, যা স্বাধীনতার জন্য যে আমরা আমাদের যে আকাঙ্ক্ষা ছিল হাত বাড়িয়ে আমরা চাচ্ছি স্বাধীনতা, সেটা। ধন্যবাদ। নানি ফেলাইছে, নানিটাকে জানি হচ্ছে স্বৈরাচার শেখ হাসিনা। আচ্ছা, এই লেখাটা কার জানো তোমরা? এটা কার লেখা? এই সুন্দর বাণীটা কার লেখা? কাজী নজরুল কাজী ইসলামের। নজরুল ইসলামের। এটা অনেক কালজয়ী একটা বিদ্রোহী কবিতা। জি জি। আচ্ছা, এই অনেক ফেভারিট একটা কবিতা এটা। তোমার খুব ফেভারিট, তুমি জি, জি। দুই লাইন বলতে পারো? বলবীর চির উন্নত মম শির, শির নেহারি আমারি, নত শির যত শিখর হিমাদ্রির। ও দারুণ একটা
আমরা এই যে গ্রাফিক্সের কাজগুলো আমরা এগুলো করতেছি মূলত ব্ল্যাক টু ব্লু সোসাইটি, এটা একটা ভলান্টিয়ার অর্গানাইজেশন। আমরা এই বছরের শুরুতে ফেব্রুয়ারি 7 তারিখে আমাদের অর্গানাইজেশনের প্রতিষ্ঠা হয়, এরপর থেকে আমরা এই কাজগুলো করে থাকি। আচ্ছা, আমরা দেখছি মানে পথে এটা নতুন ট্রেন্ডিংয়ের মতো সবাই নতুনভাবে শুরু করেছে। এটা আমরা আজ থেকে করতেছি না, এটা আমরা বছরের শুরুতেই করতেছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যে কাজগুলো সেগুলো আমরা এই বছর শুরুতেই করতেছি। এটা আমাদের মতো বন্ধু বান্ধব সকলে মিলে একটা প্রতিষ্ঠান, প্রায় 100-র মতো ভলান্টিয়ার আমাদের এখানে কাজ। চট্টগ্রাম শহরে না? হ্যাঁ, পুরো চট্টগ্রামে। পুরো চট্টগ্রামে। পুরো চট্টগ্রামে। গ্রুপ এটা? হ্যাঁ জি, গ্রুপ। তোমার গ্রুপের নাম বলো। আমার গ্রুপের নাম হচ্ছে ব্ল্যাক টু ব্লু সোসাইটি। আসলে এখানে কি ফুটিয়ে তুলবে তোমরা? কি এখানে আমরা জানি যে আমরা ছাত্র জনতা একটা অভ্যুত্থান করছি। গত 17 বছর ধরে আমাদের দেশে নানা জুলুম, অন্যায়, অবিচার চলছে। আমরা ছাত্ররা সবাই একত্রিত হয়ে যে বিপ্লব আনছি এবং ছাত্রদের যে শক্তি এবং একতা ছিল, সেটা আমরা এই দেওয়ালে, এই কালোর দেওয়ালে, যে কালো গ্রাস আমাদেরকে গত 17 বছর ধরে গ্রাস করেছিল, সেই কালোর দেওয়ালে আমরা সাদা রং দিয়ে লিখে দিব ছাত্রদের সেই একতার ব্যাপারে, সেই ঐক্যের ব্যাপারে, সেই বিপ্লবের ব্যাপারে, যে ছাত্রদেরকে কোনো শক্তি দমিয়ে রাখতে পারবে না। এটা আমরা ইংরেজিতে লিখবো যে নো পাওয়ার ক্যান শাট দ্য স্টুডেন্টস, মানে কোনো শক্তি যে ছাত্রদের একতা বা ছাত্রদের তাদের দমিয়ে রাখা সম্ভব না। সেই আমরা জানি যে কয়েকদিন আগে আমাদের এখানে থানার উপর আক্রমণ হয়েছে। আমাদের দেশ গত 17টা বছর এবং এই আন্দোলন জুড়ে অনেক ক্ষয়ক্ষতি, অনেক কিছু হয়েছে, অনেক রক্তপাত হয়েছে, তা আমরা সব কিছু জানি। এখন নতুন করে যারা এই অস্ত্রগুলো নিয়ে গেছে তারা আমাদেরকে আরও ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। যারা নিছেন। এখন আপনাদের কাছে, আমাদের কাছে অনুরোধ থাকবে, দয়া করে আপনারা অস্ত্রগুলো আমাদের থানায় আবার ফেরত দিয়ে দেন। মানুষের জীবনকে আর বিপন্ন করবেন না। আমাদের দেশ গত 17টা বছর ধরে অনেক ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে গেছে। গত একটা মাস হাজার হাজার মানুষ রক্ত দিছে, আর না। এখন আমাদেরকে থামতে হবে। এখন আমাদেরকে এই রাষ্ট্র পুনর্গঠনে আবার একত্রিত হতে হবে। এখন আর কোনো ত্রাস না, আর কোনো ঝামেলা না, আর কোনো সহিংসতা না। এখন আমাদেরকে শান্তির পথে ফিরতে হবে। তাই আমার সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি কেউ অস্ত্রগুলো নিয়ে থাকেন তাহলে থানায় ফেরত দেন, বা আপনাদের যদি অস্ত্র সম্বন্ধে কে নিছে বা কোথায় আছে তার সম্বন্ধে যদি ন্যূনতম কোনো আইডিয়া থাকে তাহলে থানার সাথে যোগাযোগ করুন। এখানে সেনাবাহিনী অবস্থান করছে। হ্যাঁ বন্ধুরা, সর্বোপরি কথা হলো এই থানার যত সম্পদ আছে, আমার, আপনার, সবার, এদেশের সবার এই সম্পদগুলা সবাই এটার অধিকারী। আমাদের নিরাপত্তার জন্য এই থানা দেওয়া হয়েছে। এই থানার অস্ত্রগুলা যেন আমাদের নিরাপত্তার পরিবর্তে আমাদের ঝুঁকির মধ্যে না ফেলায়, সেই জন্য আপনাদের কাছে আকুল আবেদন, ছাত্রদের তরফ থেকে, থানার তরফ থেকে। আমি আমিনুল হোসেন রুবাইয়ের আপনাদেরকে আবারও অনুরোধ করব, আপনারা যত দ্রুত পারেন থানার অস্ত্রসহ যাবতীয় যত মূল্যবান যে আসবাবপত্র আছে আপনারা দ্রুত ফেরত দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রূপায়ণ টিভির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।